আচ্ছা, শোনা যাচ্ছে ক্লিয়ারলি আমাকে? কেউ একটু রেসপন্ড করে জানাও। জি ভাই। স্টার্ট করো। আচ্ছা, এখানে দুই সেকশনেরই তো স্টুডেন্ট আছে আই গেস। সেকশন রাফিদ স্যারের সেকশনে কারা কারা আছে? আচ্ছা, তো তোমাদের আই গেস 7 সেগমেন্ট পর্যন্ত পড়ানো হয়ে গেছে না? হ্যাঁ ভাই। আচ্ছা, স্যার কি কোনো কুইজ ডেটের কথা কিছু বলছে? কুইজ কবে নিবে? ফার্স্ট হ্যাঁ, আমাদের হলো নেক্সট মঙ্গলবারে কুইজ হবে। নেক্সট কি 7 সেগমেন্ট কি ইনক্লুডেড? 7 সেগমেন্ট এক্সাম্পল 1 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমি মাঝখানে একদিন হয়তো তোমাদের কুইজের জন্য একটা সেশন রাখবো। আর আজকে আমরা ওই যে এলইডি শিফটিং পর্যন্ত দেখছো না, ওইটা পর্যন্ত কভার করবো আজকে একদম শুরু থেকে। আর সেকশন মাহমুদুল স্যারের সেকশনে তো তেমন কিছু কভার করানো হয় না আই গেস, কারণ ক্লাস ইউজ একটা। সো স্টার্ট করি তাহলে। স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, সো এই কোর্সের কিছু বেসিক ইন্ট্রো দিই, তারপর আমরা যেসব ইম্পর্টেন্ট কাজ এসব দেখব। সেই কোর্সে আমরা কি শিখবো? বেসিক্যালি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং শিখবো, ঠিক আছে? সো মাইক্রোকন্ট্রোলারটা হচ্ছে আমরা ইউজ করব, সেটা হচ্ছে ATmega 32, ঠিক আছে? এটা আমরা প্রোগ্রাম করব ইউজিং এমবেডেড সি, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে এমবেডেড সি আর সি এর মধ্যে ডিফারেন্সটা কি? তেমন কোনো ডিফারেন্সই নেই, ঠিক আছে? জাস্ট এমবেডেড সি টু স্পেশালাইজড ফর প্রোগ্রামিং মাইক্রোকন্ট্রোলারস, ঠিক আছে? আরো কিছু হার্ডওয়্যার লেভেলের কন্ট্রোল থাকে যেটা তোমার স্ট্যান্ডার্ড সি ল্যাঙ্গুয়েজে থাকে, ঠিক আছে? সো এই জায়গায় আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা শিখে নেওয়া লাগবে, যে আমাদের যে এই যে মাইক্রোকন্ট্রোলারটা, এটা হচ্ছে একটা 8 বিট মাইক্রোকন্ট্রোলার। 8 বিট মাইক্রোকন্ট্রোলার, ঠিক আছে? এখন এই যে 8 বিট, এইটার একটা সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? সো যখন তোমরা 1 ও 3 তে যখন সি প্রোগ্রামিং শিখছিলে, রাইট? সি প্রোগ্রামিং যখন করতা, তখন তোমরা এইভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতা না যে আচ্ছা লেটস সে যে ইন্ট var, তারপর ধরো 32 এইভাবে লিখে দিতা, রাইট? সো এইভাবে একটা ভ্যারিয়েবল ইয়া করতা। সো তোমার ভ্যারিয়েবলটা ডেসিমেলে ছিল, এন্ড তোমার কম্পাইলার সব ইয়া করে নিত, কি বলে, অটোমেটিক কাজ করে নিত, ঠিক আছে? এই মেশিন কোডে এটা কনভার্ট করার কাজ এটা কম্পাইলার করত। বাট এই এমবেডেড সি তে তোমার একটা সুবিধা আছে যে তুমি এই বিট ওয়াইজ প্রোগ্রামিং করতে পারো। সো তুমি ভ্যারিয়েবল যদি এই জায়গায় ডিক্লেয়ার করো, তোমার কোনো ডেটা টাইপ লিখতে হবে না। লেটস সে তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো, ঠিক আছে? তুমি ডাইরেক্ট বাইনারিতে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো। এই জায়গায় কি আসবে? 8টা বিট আসবে, ঠিক আছে? এই জায়গায় তুমি 1010 যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো দেখো এই যে এই বি স্ট্যান্ডস ফর বাইনারি, ঠিক আছে? এইভাবে করে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবা ইন এমবেডেড সি। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমরা 283 তো প্রবাবলি সবাই করছো। সো 283 তে শেখার কথা না যে বাইনারিকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি। সো আমরা সেম ভ্যারিয়েবলটা হেক্সাডেসিমেলেও রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? সো আমাদের যদি একটা ইয়া থাকে যে লেটস সে যে একটা ভ্যারিয়েবল ছিল যে লেটস সে 0000001, ঠিক আছে? এটা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করো কি আসবে? 0 1, ঠিক আছে? সো বোথ ভ্যালু, ঠিক আছে? দুইটাই ভ্যালু। যেটা করা যাবে না, এটা অনেকে করে, যে কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে তোমার 4টা বিটই দরকার, ঠিক আছে? সো 4টার বেশি তোমার বিটের দরকার নেই, এন্ড স্টুডেন্টরা করবে কি যে এইভাবে 4টা বিট লেখে, রিমেইনিং 4টা বিট লেখি না, ঠিক আছে? এইটা করা যাবে না, যে কিন্তু মার্ক কাটবে স্যার, ঠিক আছে? সো এটা নট অ্যালাউড, ঠিক আছে? যদিও কম্পাইলারে এটা অটোমেটিক ইয়া ডিফল্ট কিছু জিরো বসায় না, ঠিক আছে? বাট
কপিতে যখন কোড লিখবা এইসব কাজ করলে স্যাররা মার দেবে, ঠিক আছে? সো এইসব করবা না। সো এইগুলো আমাদের বেসিকই। সো তোমরা যদি তোমাদের ইনিশিয়াল চ্যাপ্টার গুলো দেখো, ইনিশিয়াল চ্যাপ্টার গুলো তোমরা দেখবা যে বেসিক ওই যে সি প্রোগ্রামিং আবার রিভিউ করতেছে, ওই ফর লুপ, ইফ এলস, এগুলো যদি কারো কোনো স্পেসিফিক প্রবলেম থাকে কনসালটেশনে এসো, এগুলো আবার রিভিউ করার দরকার নেই, ঠিক আছে? এগুলো অটোমেটিক তোমরা বুঝবে, যেগুলা কোর্সে লাগবে এগুলো আমরা ইউজ করি, ঠিক আছে? একটা নতুন জিনিস যেটা তোমাদের শেখার কথা সেটা হচ্ছে এই বিটওয়াইজ অপারেটর। এটা তোমরা প্রবাবলি আগে শিখো না, ঠিক আছে? আমাদের কাছে কয়টা বিটওয়াইজ অপারেটর আছে? 1 2 3 4 5 6 ছয়টা বিটওয়াইজ অপারেটর আছে, ঠিক আছে? এন্ড এগুলার কিছু ইন্ডিভিজুয়াল অপারেশনস আমরা দেখি, ঠিক আছে? সো কিছু এক্সাম্পলস দেখি, ঠিক আছে? আমাদের কাছে এই যে এই রাইট সাইডে যে টেবিলটা আছে এখানে কিছু এক্সাম্পল আছে। সো দেখ, y আমার কাছে একটা ভ্যারিয়েবল দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার y হচ্ছে একটা ভ্যারিয়েবল। দেখো কিভাবে ডিক্লেয়ার করছে, দেখছো এই যে হেক্সাডেসিমাল ফরম্যাটে ডিক্লেয়ার করা C9, ঠিক আছে? এটা যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে কি আসে? আসে হচ্ছে তোমার 0b1100010001। সো আমাদের ফার্স্ট এক্সাম্পলে কি বলছে দেখো, এই যে এই এক্সাম্পলটা 1 এই এক্সাম্পলটা বলছে যে আমাদের x হচ্ছে নট অফ y, ঠিক আছে? সো আমাদের x কি হবে? এসেনশিয়ালি এই যে বিটগুলা এগুলা জাস্ট ইনভার্ট করে দিব, স্ট্যান্ডার্ড নট অপারেশন, ঠিক আছে? সো কি হয়ে যাবে? আমাদের x হবে 0b00110110। এটা যদি আবার করেসপন্ডিং তুমি হেক্সাডেসিমালে কনভার্ট করো তাহলে দেখবা আসবে 36, এন্ড দেখো এই যে রেজাল্ট 36, ঠিক আছে? এগুলা রিমেম্বার अगेन বিটওয়াইজ অপারেটর, ঠিক আছে? তোমরা কিন্তু আরো অপারেটর দেখে আসছো, ওগুলো কিন্তু সব লজিক্যাল অপারেটর ছিল, ঠিক আছে? এটা ডিফারেন্সটা আমি দেখাবো, ঠিক আছে? সো আরো এক্সাম্পল আছে। সো এই কোর্সে যেটা নতুন একদম সেটা হচ্ছে এই যে রাইট শিফট আর লেফট শিফট, ঠিক আছে? সো লেফট শিফটটা কিভাবে কাজ করে? বেসিক্যালি তোমার যে বিটগুলা ওগুলার পজিশনগুলা হচ্ছে চেঞ্জ করে। সো লেটস সে যে তুমি ধরো এ লেফট শিফট এন লেফট। সো এ হচ্ছে তোমার যে ভ্যারিয়েবলটা তুমি শিফট করতে চাও, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল বা ধরো একটা নাম্বার, আর এটা হচ্ছে যে তুমি কত ইউনিট শিফট করতে চাও, ঠিক আছে? নাম্বার অফ ইউনিটস, ঠিক আছে? সো আমরা যদি কিছু এক্সাম্পলস দেখি, সো লেটস সে अगेन আমাদের x কি ছিল? তোমার x ছিল হচ্ছে আমাদের 0xc9, রাইট? যেটা করেসপন্ডিং না, সরি, y ছিল আমাদের 0xc9, যেটা আমাদের করেসপন্ডিং বাইনারিতে কত আসছে? 0b11001001, ঠিক আছে? এখন লেফট শিফট করার সময় দেখো আমাদের এই এক্সাম্পল 2 তে দেখো 3 ইউনিট শিফট করতে বলছে না? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, ঠিক আছে? তো 3 ইউনিট শিফট করতে বলছে না? সো 3 ইউনিট শিফট করা মানে তুমি লেফট সাইডের 3টা বিট জাস্ট কেটে দিবে, ঠিক আছে? কেটে দিলে কি থাকে আমাদের? 0 1 0 0 1। আর 3টে ইউনিট যেহেতু কি বলে তুমি কাটছো, রাইট? আর আমাদের ভ্যারিয়েবল তো সব 8 বিট থাকতে হবে, বিকজ আমাদের মাইক্রো কন্ট্রোলার 8 বিট। আমরা এখানে 3টে জিরো জাস্ট অ্যাপেন্ড করে দিব, ঠিক আছে? তো যদি করো এটা ইভেন্চুয়ালি আসবে তোমার হেক্সাডেসিমালে 48, এন্ড দেখো এই যে 48, ঠিক আছে? সো যে কয় ইউনিট তোমাকে শিফট করতে বলছে, লেফট শিফট হইলে এমএসবি ওই কয়টা বিট জাস্ট ডিলিট, ঠিক আছে? জাস্ট ক্রস করে দিবা, ক্রস, ঠিক আছে? তারপর লাস্টে এলএসবি তে যে কয় বিট কাটছো ওই কয়টা জিরো অ্যাপেন্ড করে দিবা, ঠিক আছে? তাহলেই তোমার লেফট শিফট হয়ে যাবে, ঠিক আছে? তো সিমিলারলি আমরা রাইট শিফটও করতে পারি, ঠিক আছে? রাইট শিফটে জাস্ট কমপ্লিটলি অপোজিট কাজ, ঠিক আছে? সো আমাদের अगेन y ছিল কত? ইনিশিয়ালি 1100100,
1, রাইট? আমাদের বলছে দেখো এই থার্ড এক্সাম্পলে যে 4 ইউনিট রাইট শিফট করবে। সো কি করবা, এলএসবি 4টা বিট ডিলিট করে দিবে। এলএসবি 4টা বিট ডিলিট করে দিলে কি হয়, 0 0 1 1, ঠিক আছে? এই যে এইগুলো সব এই সাইডে চলে আসবে। এন্ড এমএসবি যে তুমি 4টা বিট খালি আছে ওখানে জাস্ট 0 অ্যাপেন্ড করবে। সো তোমার রেজাল্ট আসে কি, হেক্সাডেসিমালে 0 সি, ঠিক আছে? এন্ড এভাবে তোমার লাইক এনি নাম্বার অফ কম্বিনেশনস দিতে পারে, ঠিক আছে? যেমন কি বলে, এই জায়গায় দেখো তোমার এই যে এখানে অর আছে, তুমি চাইলে সাররা শিফট আর অর অপারেশন একসাথে দিতে পারে, এক্সঅর আছে, এন্ড আছে, ঠিক আছে? সো এইটা কুইজ 1 এর জন্য ধরো কুইজ 1 বা মিড টার্মে হয়তো ছোটখাটো এইভাবে একটা নাম্বার দিয়ে দিবে, তারপর বলবে যে আচ্ছা এটার এত ইউনিট রাইট শিফট করো, নট করো, এন্ড করো, ঠিক আছে? এগুলা পারতে হবে, ঠিক আছে? সো লেফট শিফট রাইট শিফট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার সবাই? ঠিক আছে, এখানে ধরো ছোটখাটো 2-3 মার্কের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? সো ধরো মিডে বা কুইজে ছোটখাটো কোয়েশ্চেন দিতে পারে। আচ্ছা, সো এটা পারলে আমরা নেক্সট পার্টে আসি, সেটা হচ্ছে যে আমাদের বিট ওয়াইজ আর লজিক্যাল অপারেটরের মধ্যে ডিফারেন্স গুলো কি। সো এন্ড তো আমরা সি প্রোগ্রামিং ও দেখছিলাম 1 ও 3 তে, রাইট? ঠিক আছে, সো লজিক্যাল এন্ড আর বিট ওয়াইজ এন্ড এর মধ্যে পার্থক্যটা কি? দেখো, লজিক্যাল এন্ড যেটা, এটা আমরা ইউজুয়ালি করতাম হচ্ছে ওই ইফ এলস কন্ডিশনের মধ্যে, ঠিক আছে? সো তোমরা যদি এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলে কি আছে, আমাদের একটা ভ্যারিয়েবল আছে এ আর আরেকটা ভ্যারিয়েবল আছে বি। আমরা যদি ধরো এখানে একটা এক্সাম্পল ইউজ করা আছে, ঠিক আছে? সো যদি এ গ্রেটার দেন 0 হয় এন্ড বি গ্রেটার দেন 0 হয়, সো দেখো এটা একটা কন্ডিশন চেক করতেছে, রাইট? কন্ডিশন চেক করতেছে, চেকিং কন্ডিশন, ঠিক আছে? এটা দিয়ে তারপর আমরা ইফ এর মধ্যে যদি দুইটাই ট্রু থাকে তাহলে আমরা বেসিক্যালি ভিতরের যে ইফ ব্লকের যে ভিতরে যে কোডটা ওইটা এক্সিকিউট হবে। বাট বিটওয়াইজ এন্ডে কি হয় দেখো, এটা কিন্তু একটা অপারেটর, ঠিক আছে? এই জায়গায় কিন্তু টেকনিক্যালি অপারেটর হিসেবে খুব একটা কাজ করতেছে না, বাট এখানে কিন্তু অপারেটর হিসেবে কাজ করতেছে। সো ডাবল এম্পারসেন্ট, ঠিক আছে? এই জায়গায় তোমার ডাবল এম্পারসেন্ট, ঠিক আছে? ডাবল, আর এখানে দেখো সিঙ্গেল এম্পারসেন্ট। এখানে কি হয়েছে, এ আছে 5, বি আছে 3, ঠিক আছে? এখন তুমি যদি এ এন্ড বি করতে যাও তাহলে কি হবে, এগুলো সব বাইনারিতে যাবে, কনভার্ট হবে, কম্পাইলার নিজেই করবে, করে এই দুইটার যে বিট ওয়াইজ এন্ড এটা করবে, করার পর সি তে রেজাল্ট স্টোর করবে, ঠিক আছে? সো এই জায়গায় হচ্ছে একটা সাটল ডিফারেন্স আছে যে লজিক্যাল এন্ড বিট ওয়াইজ এন্ড এর মধ্যে ডিফারেন্স কি, বা লজিক্যাল অর বিট ওয়াইজ অর এর মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে? এটা একটা ইম্পর্টেন্ট ডিস্টিংশন। আচ্ছা, এটা গেল। তারপর তোমরা ল্যাব করছো সবাই? ফার্স্ট ল্যাব, ফার্স্ট জি ল্যাবে আই ভাইয়া। গেস, তোমাদের একটা ওই যে এলসিডি তে ইয়া দেখানোর কথা, রাইট? বিভিন্ন জিনিস প্রিন্ট করে দেখছো, রাইট? জি ভাইয়া। আচ্ছা, সো আমাদের একটা কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে 16/2 অ্যালফানিউমেরিক এলসিডি। এটা আপাতত কুইজের জন্য লাগবে না, কিছুতেই লাগবে না এসেনশিয়ালি, বাট আমি দেখাই দিই, ঠিক আছে? কারণ সামনে যে চ্যাপ্টার গুলো আসবে ওখানে তোমার মাঝে মাঝে এলসিডির কাজ থাকতে পারে। সো ডিরেক্টলি এলসিডি দিয়ে কোয়েশ্চেন আসার চান্স খুবই কম, ঠিক আছে? কারণ এটা তেমন কোনো কোডিং নেই, ঠিক আছে? একটা মেমোরাইজড কোড আছে, ওইটা জাস্ট পারলেই হবে, ঠিক আছে? বাট কি বলে, সো দেখাই, ঠিক আছে? সো দেখাই দিলে তোমাদের সামনের চ্যাপ্টার গুলো ইজি হবে। সো 16/2 কেন? সো বিকজ তোমার 16টা কলাম আছে, 2টা রো আছে, ঠিক আছে? সো এটা ডাইরেক্ট একটা কোড দিয়ে বুঝাইলি তোমাদের জন্য মানে ইজি হবে, ঠিক আছে? সো লেটস সে যে আমরা চাই যে এই এরকম একটা এলসিডি তে 16/2 এলসিডি তে আমরা 1 থেকে বা 0 থেকে 9 পর্যন্ত দেখা, ঠিক আছে? এটার সিমুলেশনটা যদি দেখো, তোমরা অলরেডি ল্যাবে করার কথা, এটা অনেকটা এরকম হবে। ঠিক আছে? সো k = 0 থেকে আই গেস 9 পর্যন্ত যাবে,
ঠিক আছে? সো এই কোডটা আমরা কিভাবে করব? ঠিক আছে, কানেকশন ডায়াগ্রামটা দেখো, এটা মানে এসেনশিয়ালি মেমোরাইজেশন। ঠিক আছে, এখানে তোমার বুঝার তেমন কিছু না। ঠিক আছে, বাট অনেক চ্যাপ্টারে তোমার লাইক এলসিডিটাও ইনক্লুড করে দেয়। ঠিক আছে, লাইক এলসিডি প্লাস ওই চ্যাপ্টারের যে কোড এটা মার্জ করে দিবে। ঠিক আছে, সো এর জন্য আগে থেকে শিখে রাখা বেটার। সো এই এরকম কাজটা আমি করতে চাই। ঠিক আছে, সো কোডটা কিভাবে লাগবে? ঠিক আছে, সো কোশ্চেনটা যদি দেখো, আমাদের কাজ হচ্ছে যে একটা সি প্রোগ্রাম লিখতে হবে যেখানে আমরা ইন্টিজার শো করব 0 থেকে 9 অন আ 16:2 alphanumeric display with a 1 second delay। আচ্ছা, সো কোডে আমাদের চারটা লাইব্রেরি ডিক্লেয়ার করা লাগবে। ঠিক আছে, এই লাইব্রেরিগুলো কি? ফার্স্টে যেহেতু আমরা mega32.h মানে @mega32 ইউজ করতেছি, সো এই @mega32 আমাদের কল করা লাগবে। সো এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড mega32.h। এলসিডির জন্য আমরা এই যে lcd.h লাইব্রেরিটা ইউজ করি। দেন আমাদের যে বললো না এই যে 1 সেকেন্ড ডিলে দিতে হবে, সো একটা নাম্বার আর আরেকটা নাম্বারের মাঝখানে আমাদের 1 সেকেন্ড ডিলে থাকতে হবে। সো এইটার জন্য একটা সেপারেট লাইব্রেরি, সেটা হচ্ছে delay.h and stdioh টা আমি একটু পরে বলতেছি। সো আমাদের কি বলছে, ইন্টিজার্স দেখাইতে হবে। ইন্টিজার্স আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, তারপর আমরা একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, যেটার নাম দিলাম আমরা এলসিডি, আর সাথে এটার সাইজ মেনশন করে দিলাম 16। কেন? কারণ এটা হচ্ছে 16/2 কি বলে আলফানিউমেরিক ডিসপ্লে। তারপর আমাদের ভয়েড বিং ভয়েড। আচ্ছা, এখানে আমরা কি করি, এই যে ভয়েড গুলা কি, এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার মানে মেইনটাও তো একটা ফাংশন, রাইট? সো এখানে তোমার এই আর্গুমেন্ট গুলা এন্ড ফাংশনের যে ডেটা টাইপ। ঠিক আছে, সো দুইটাই ভয়েড, এখানে তেমন কোনো কাজ নেই। তারপর আসে আমাদের এই লাইনটা, এটা হচ্ছে বেসিক্যালি এলসিডি ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে, সো এগেইন এটাও 16 হবে। এই জায়গাটা আর্গুমেন্ট দিতে হয়, তোমার এলসিডি তে যে কয়টা কলাম আছে ওই নাম্বারটা এই জায়গায় ইনপুট দিতে হয়। ইন দিস কোর্স অলওয়েজ 60। তারপর আমাদের কি এটা স্ট্যান্ডার্ড ফর লুপ 0 থেকে 9 পর্যন্ত দেখানো, সো লেস দেন 10 আছে, একটা ফর লুপ ডিক্লেয়ার করলাম। আচ্ছা, তারপর আসে এলসিডি ক্লিয়ার। এলসিডি ক্লিয়ার হচ্ছে বেসিক্যালি লেটস সে যে তুমি 0 দেখাচ্ছিলা, ঠিক আছে, এখন তুমি 1 দেখাবে, সো এই 0টাকে ক্লিয়ার করতে হবে না? সো এই এলসিডি ক্লিয়ারটা হচ্ছে তোমার বেসিক্যালি এলসিডিটা ক্লিয়ার করে ফেলে। ঠিক আছে, ডিসপ্লে রিসেট করে। তারপর আসে গো টু এক্সওয়াই। গো টু এক্সওয়াই হচ্ছে বেসিক্যালি কার্সারটা মেনশন করে। ঠিক আছে, সো লেটস সে যে কোন পজিশন থেকে তুমি তোমার স্ট্রিংটা শো করতে চাও। ঠিক আছে, সো ইন দিস কেস আমরা একদম টপ লেফট পজিশন থেকে করতে চাচ্ছি, সো 0 0 0। ঠিক আছে, সো এই যে দেখো এই পজিশনটা হচ্ছে 0 0। ঠিক আছে, এন্ড দেন তোমার আসে কি, আচ্ছা এই লাইনটা হচ্ছে আমরা একটা স্ট্রিং ফরম্যাট করি। ঠিক আছে, এইটার জন্যই এই যে stdio লাইব্রেরিটা লাগে, এই sprintf এর জন্য। ঠিক আছে, এখানে কি করতেছি, কে %d। %d হচ্ছে একটা প্লেস হোল্ডার ফর ইন্টিজার্স, রাইট? এন্ড যদি ফ্লোটিং পয়েন্ট দেখাইতে চাও তাহলে এই জায়গায় পার্সেন্টেজ অ্যাড করতে। ঠিক আছে, সো %d তে কি বসবে, কে এর যে ভ্যালুটা, এটা কিন্তু আমরা এই যে ফর লুপে ইটারেট করতেছি। এন্ড ইভেন্চুয়ালি এই স্ট্রিংটা কোন অ্যারেতে যাবে, যে আমরা একটা শুরুতে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম না 16 সাইজের, এটা হচ্ছে ওই অ্যারেতে স্টোর হবে। এন্ড দেন আমরা এই কমান্ডটা দিয়ে lcd_puts এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি শো করব। ঠিক আছে, এন্ড ফাইনালি আমাদের যে 1 সেকেন্ড ডিলে ইয়া করতে হচ্ছে। এখন দেখো আমাদের ডিলেটা কিন্তু মিলি সেকেন্ডে মেজারমেন্ট। সো যদি 1 সেকেন্ড ডিলে বলে কোশ্চেনে, তোমার 1000 দিতে হবে, 2 সেকেন্ড দিলে 2000, 0.5 সেকেন্ড বললে 500 দিতে হবে। ঠিক আছে, এন্ড দেন अगेन এটা ফর লুপে চলতে থাকবে তোমার আনটিল যতক্ষণ তোমার 0 থেকে 9 না দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা গেল। এটা अगेन তোমাদের কুইজেও কাজে লাগবে না, এটা দিয়ে डायरेक्टली কোশ্চেন আসার চান্স খুবই কম, বাট এটা লাইক মানে অন্য চ্যাপ্টারের সাথে কম্বাইন করে দিবে, সো এর জন্য আগে দেখায় রাখছি। সো এলসিডি কোড আমাদের গেল। তারপর
মাহমুদুল স্যারের সেকশনে বুঝছো তোমাদের কুইজ 1 এ গ্যারান্টিড একটা ট্রেসিং প্রবলেম আসবে। রাফিজ স্যার কি ট্রেসিং এর ব্যাপারে কিছু বলছে কুইজ 1 এ? বাট ইন এনি কেস আমি দেখাই, ঠিক আছে? সো স্যার নাও বলছে বলে যে দিতে পারে। আচ্ছা, সো এগেন সো দিতে যেহেতু পারে, সো আমরা ট্রেসিং করা দেখি। ট্রেসিং কি তাইলে? ট্রেসিং হচ্ছে যে বেসিক্যালি ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলে বেস্ট হবে। 103 তে আই গেস অনেকে পড়ছো। কি দিবে? ছোট একটা সি কোড দিয়ে দিবে, ঠিক আছে? বলবে যে এটা আউটপুট বের করো, ঠিক আছে? সো কিভাবে করবো, ঠিক আছে? সো ট্রেসিং এর বেস্ট ওয়ে হচ্ছে করার, ঠিক আছে? আমি যতদূর জানি একটা ট্রেস টেবিল ড্র করা, ঠিক আছে? ট্রেস টেবিল ড্র করা, ঠিক আছে? ট্রেস টেবিলটা ড্র করে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ইয়া করা, মানে ফর লুপে কি হচ্ছে প্রতি স্টেপে আপডেট করা, ঠিক আছে? তাহলে তুমি মানে অলমোস্ট অলওয়েজ কারেক্ট অ্যান্সার পাবে, ঠিক আছে? সো এরকম একটা সি কোড আসছে, আমাদের বলছে যে আউটপুটটা বের করো, ঠিক আছে? আউটপুটটা কিভাবে বের করবো? সো এগেন এসটিডিআই হয়েছে, এগুলো তো লাইক বেসিক সি এর কাজ। সো তোমার ফার্স্ট কাজ হবে এরকম একটা প্রবলেম ট্যাকেল করার জন্য যে আমার কয়টা ভ্যারিয়েবল আছে। তুমি দেখবা যে আমাদের কোডে ডিফারেন্ট কি কি ভ্যারিয়েবল আছে। সো যদি এই কোডটায় নোটিস করো, আমাদের ফার্স্ট লাইনেই সব ভ্যারিয়েবল দেওয়া আছে। এক্স একটা ভ্যারিয়েবল, কিউ একটা ভ্যারিয়েবল, এন একটা ভ্যারিয়েবল, পি একটা ভ্যারিয়েবল, রাইট? সো তুমি কি করবা? একটা টেবিল ড্র করবা, চারটা কলাম দিয়ে, ঠিক আছে? এইভাবে চারটা কলাম ড্র করবা, and এই ভ্যারিয়েবল গুলো লিখবা। সো দিস কলাম ফর এক্স, এটা হচ্ছে কিউ এর জন্য, এটা হচ্ছে এন এর জন্য, এন্ড এটা হচ্ছে পি এর জন্য, ঠিক আছে? সো ফার্স্টেই কি করবা? যে যে ভ্যারিয়েবল গুলা ফার্স্ট লাইনে ইনিশিয়ালাইজ করা আছে, ঠিক আছে, ওগুলার ভ্যালু গুলা বসাবো। কারণ মেমোরিতে তো এই ভ্যালু গুলাই আছে, রাইট? রাইট নাও এক্স এর কোনো ভ্যালু দেওয়া নেই, দেখো এক্স এর পর কমা আছে, সো কোনো ভ্যালু দেওয়া নেই। বাট আমাদের কিউ এর ভ্যালু দেওয়া আছে। কিউ এর ভ্যালু হচ্ছে 1, এন এর ভ্যালু দেওয়া আছে আমাদের 3, আমাদের পি এর ভ্যালু 3 দেওয়া আছে, রাইট? এরপর আমরা ইয়াতে যাব, ফর লুপে যাব, ঠিক আছে? ফর লুপটা কেমন আমাদের দেখো, আমি আবার লিখি ফর x equal to 1, x less than or equal to n, x plus plus, right? এই ফর লুপটা কতক্ষণ চলবে? যতক্ষণ এই কন্ডিশনটা ট্রু, রাইট? এটা হচ্ছে আমরা কিভাবে ইনক্রিমেন্ট করতেছি, এটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা। আমাদের ফর লুপটা কখন টার্মিনেট করবে তাহলে? when this is false, right? So terminates when false. আচ্ছা, সো দেখো স্টার্ট করি। সো আমাদের x ইনিশিয়ালাইজ করলো, রাইট? সো x আমাদের 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছে। আচ্ছা, থাকলো। তারপর চেক করবে, আচ্ছা x কি লেস দেন অর ইকুয়াল টু n? দেখো আমাদের n এর ভ্যালু কত? 3। সো হ্যাঁ, x ইজ লেস দেন ইকুয়াল টু 1। সো আমরা ফর লুপের ভিতরে যাব। ভিতরে গিয়ে কি করব? q এর ভ্যালুতে q টাইমস p বসাবো। সো q কত আছে আমাদের? 1, আর আমাদের p আছে কত? 3, রাইট? সো q তে বসাবো q টাইমস p। সো q টাইমস p কি 3 না? 1 টাইমস 3। সো q এর ভ্যালুটা আপডেট হয়ে এখন 3 হয়ে যাবে, ঠিক আছে? হয়ে যাওয়ার পর আমাদের x টা কিন্তু এক বাড়বে, সেটি x প্লাস প্লাস। সো আমাদের x এক বাড়লো, এন্ড আমাদের প্রিভিয়াস x এর ভ্যালু ক্যান্সেল। এখন আমাদের x2, x2 হলো। अगेन এই কন্ডিশনটা চেক করবে, x কি লেস দেন অর ইকুয়াল টু n? হ্যাঁ, লেস দেন অর ইকুয়াল টু n, বিকজ আমাদের n 3, আমাদের x এখন 2 আছে। সো হ্যাঁ, ফর লুপের ভিতরে ঢুকবো। ঢুকে কি করব? अगेन q টাইমস p করব। এবার আমাদের q কত আছে? 3, এন্ড p আছে 3। সো যদি মাল্টিপ্লাই করি, আমাদের q এর ভ্যালু আসবে 9। 9 আসলো। 9 আসার পর আমাদের x আবার ইনক্রিমেন্ট হবে। সো x এর প্রিভিয়াস ভ্যালু ইরেজ করে 3 বানাইলাম। 3 বানানোর পর কি আছে দেখো, x ইজ চেক করবে अगेन x কি লেস দেন অর ইকুয়াল টু n?
equal to n, right? এখন কিন্তু আর less equal to n, but the condition is still true, right? So for loop এর ভিতরে ঢোকার পর কি হবে, q times p করবে and q তে এই ভ্যালুটা অ্যাসাইন হবে। so q times p কি 9 times 3 27, ঠিক আছে, 27 আছে। এই কাজ শেষ, ঠিক আছে। তারপর আমাদের কি হবে যে তোমার এই যে এই লাইনটা কিউ প্রিন্ট করবে, রাইট? এখন এই জায়গায় একটা মিস্টেক আছে, কেউ কি ধরতে পারছো? মিস্টেকটা হচ্ছে তোমরা এই যে এই স্টেপের পর এই যে 27 পেয়ে গেলাম, তোমরা তো জানো যে এই স্টেপে ফর লুপ টার্মিনেট করবে, রাইট? বিকজ ইয়ে হয়ে গেছে। অনেকে কি করবে, এই এক্স এর ভ্যালুটা 3 তে রেখে দিবে। স্যাররা মাঝে মাঝে ইচ্ছা করে এক্স এর ভ্যালুটাও চাবে, ঠিক আছে। এক্স এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট হয় লুপের ভিতরে, এক্স কিন্তু চেঞ্জ হয়ে 4 হবে। 4 হওয়ার পর ও চেক করবে যে আচ্ছা এক্স কি লেস দেন অর ইকুয়াল টু n, এখন কিন্তু তোমার কন্ডিশনটা ফলস হইছে এন্ড দেন তোমার ফর লুপটা টার্মিনেট হবে। কারণ 4 ইজ নট লেস দেন অর ইকুয়াল টু n, n তো 3 ছিল, ঠিক আছে। তোমার x এর ফাইনাল ভ্যালু কিন্তু 4। সো স্যাররা তোমাদের কাছে মাঝে মাঝে এই জায়গাতে একটা চাইছে, মাঝে মাঝে 3-4টা ভ্যারিয়েবলের ফাইনাল ভ্যালু ছিল। সো মোস্ট অফ দ্য কেসেসে দেখবা যে এই যে ফর লুপের যে ইটারেশনের ভ্যালুটা, এটা অলওয়েজ ভুল করে। ফর x pq চাইছে লেটস সে ফর एग्जांपल, এটা অনেকে ভুল করে যে এটা 3 তে রেখে দেয়, বাট এটা কিন্তু 4 হবে। 4 হওয়ার পরেই তোমার ফর লুপটা টার্মিনেট করবে। সো এই জায়গায় অ্যানসার আসবে 4, কিউ আসবে হচ্ছে ফর एग्जांपल 27, আর পি তো আমাদের চেঞ্জ হয় না, এটা 3। সো এইভাবে তোমাদের ট্রেসিং প্রবলেম আসতে পারে ফর কুইজ 1। মিডে সাধারণত ট্রেসিং দেয় না, বাট কুইজ 1 এ থাকতে পারে। সো ট্রেসিং এর জন্য আমি আরো কিছু প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব না ছোটখাটো, এগুলো তোমরা একটু নিজে কিভাবে ট্রেস টেবিল ড্র করে করো, ঠিক আছে। অ্যানসার মিলাবে, অ্যানসার দেওয়াই আছে, বাট ওই যে কোনো অনলাইন সি কম্পাইলার দিয়ে তুমি অ্যানসার ভেরিফাই করতে হবে। সো এভাবে হচ্ছে ট্রেসিং করে। সো আমাদের এই গেল বেসিক্স, ঠিক আছে। এগুলো হচ্ছে লাইক খুব কম পার্সেন্টেজ মার্ক থাকবে এইসব যে যা বললাম, ঠিক আছে। আমাদের মেইন চ্যাপ্টার শুরু হয় এলইডি, সো ওইটা এখন স্টার্ট করব। বাট তার আগে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম যদি থাকে বলো, আদারওয়াইজ আচ্ছা, হোপফুলি প্রবলেম নাই। তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। আচ্ছা, সো এখন আমরা আমাদের এই যে অ্যাটমেগা 32 মাইক্রো কন্ট্রোলারটা, এটা নিয়ে একটু ডিটেইলে কথাবার্তা বলবো, ঠিক আছে। সো মাইক্রো এই হচ্ছে আমাদের মাইক্রো। আচ্ছা, সো আমাদের अगेन আমি শুরুতেই বলছিলাম যে এটা হচ্ছে একটা 8। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, এবার ঠিক আছে। আচ্ছা, সো শুরুতে যেটা বলছিলাম, সো এটা হচ্ছে একটা 8 বিট মাইক্রোকন্ট্রোলার আমাদের অ্যাটমেগা 32, ঠিক আছে। সো আমাদের অ্যাটমেগা 32 তে 4টা পোর্ট থাকে, ঠিক আছে, 4 পোর্টস। এই যে দেখো, এই যে এ আছে, বি আছে, সি এন্ড ডি। সো পোর্টগুলোর নাম কি আমাদের? এ, বি, সি, ডি, ঠিক আছে। এখন এই এক একটা পোর্টে 8টা করে পিন থাকে, and this is why আমরা এটাকে 8 বিট মাইক্রোকন্ট্রোলার বলি, ঠিক আছে। সো each port has 8 pins, has 8 pins, ঠিক আছে। সো আমাদের টোটাল কয়টা পিন আছে? 4 times 8 কত? 32,
এগুলোই হচ্ছে আমাদের কি বলে অ্যাকচুয়াল ইনপুট আউটপুটের কাজ, ঠিক আছে। সো এই যে 32 এটা কিন্তু একটা লাইক কনস্ট্রেন্ট, ঠিক আছে, যে তুমি এটা কিন্তু একটা লিমিটেড রিসোর্স, রাইট। সো তুমি ইচ্ছা মতো যে কম্পোনেন্ট লাগাই ফেলবা, একটা লিমিট আছে কিন্তু, ঠিক আছে। সো একটু পরে আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো যে আমাদের একটা 7 সেগমেন্ট লাগাইতে 8টা পিন লাগে। সো তুমি 4টা 7 সেগমেন্ট লাগাইলে কিন্তু তোমার এটা এই যে সব পিন ইউজড আপ হয়ে গেছে, রাইট। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিসোর্স যে আচ্ছা কিভাবে আমরা পিন নাম্বার অফ পিনস মিনিমাইজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমরা পরে আরো দেখবো। আর এই যে 32টা পিনস আছে এগুলো হচ্ছে বাই ডিরেকশন, ঠিক আছে। বাই ডিরেকশনাল বলতে কি বোঝায়? বাই ডিরেকশনাল বলতে বোঝায় যে আমরা এগুলো দিয়ে ইনপুট নিতেও পারবো, ঠিক আছে, আবার আউটপুটও দিতে পারবো, ঠিক আছে। ইনপুট এন্ড আউটপুট বোথ করা যায়, বাট মানে এট আ টাইম একটাই, রাইট। সো একটা পিন তুমি ইনপুট হিসেবে ইউজ করবে, ওটা আবার এট দ্য সেম টাইম আউটপুট হিসেবে ইউজ করতে পারো। সো ইনপুট এন্ড আউটপুট যেহেতু বলতেছি, সো ইনপুট কি 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 হইতে পারে, ঠিক আছে। ইনপুট হইতে পারে তোমাদের বেসিক সুইচ বা বাটন, ঠিক আছে, কিপ্যাড হইতে পারে। এগুলো হচ্ছে সব তোমাদের সব ইনপুট ডিভাইস। এন্ড আমাদের আউটপুট ডিভাইস কি হইতে পারে, যে মাত্র এলসিডি দেখলাম, তারপর এলইডি দেখলাম, আজকে এলইডি দেখবো, তারপর 7 সেগমেন্ট দেখবো, মোটর থাকতে পারে, মোটরস থাকতে পারে, বিভিন্ন সেন্সরস থাকতে পারে, ঠিক আছে। সেন্সরস আবার একটু প্রবলেম আছে, সো সেন্সরস না বলি, বাট বেসিক 4টা আউটপুট ডিভাইস ধরো এইটা, ঠিক আছে। আর তোমাদের যে ইনপুট ডিভাইস হচ্ছে এগুলো। সো আমরা এই চ্যাপ্টারে বেসিক্যালি এলইডিটা নিয়ে বেশি কথা বলবো, ঠিক আছে। সো যেটা আজকের অবজেক্টিভ আমাদের, ঠিক আছে। সো এলইডিটা নিয়ে বেশি কাজ করবো আজকে। সো এলইডি নিয়ে কাজ করার আগে আমাদের একটা রেজিস্টার, একটা না দুইটা রেজিস্টারের ব্যাপারে বলতে হবে। সো এগেন আমাদের যে 32টা পিনস আছে, রাইট, ঠিক আছে। এই যে পিনগুলা কখন আউটপুট হিসেবে কাজ করবে, কখন ইনপুট হিসেবে কাজ করবে, এগুলা তো আমাদের মেনশন করতে হবে, রাইট। এই জিনিসটা আমরা কনফিগার করি ইউজিং ডিডিআর এক্স রেজিস্টার, ঠিক আছে। এক্স কেন বলতেছি? এক্স এর জায়গায় এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, অথবা ডি হইতে পারে। এক্স হচ্ছে বেসিক্যালি তোমার যে পোর্টটা, কোন পোর্ট ইউজ করতেছো, ঠিক আছে। পোর্ট এ বি সি না ডি, ঠিক আছে, সেখানে এক্স বলো। এটা হচ্ছে তোমার নামটাও প্রিটি অবভিয়াস, ডেটা ডিরেকশন রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টার, ঠিক আছে। So, এইটা দিয়ে আমরা কনফিগার করি যে আচ্ছা এই পিনটা এখন ইনপুট দিবে বা ইনপুট নিবে না আউটপুট দিবে, ঠিক আছে। সো যদি আমরা কি বলে ইনপুট নিতে চাই, তাহলে এই ডিডিআর এর ভ্যালু আমরা 0 সেট করব। আর যদি আউটপুট দিতে চাই তাহলে আমরা 1 সেট করব, ঠিক আছে। সো দেখাই কিছু, ঠিক আছে। সো আমাদের যদি এই মাইক্রো কন্ট্রোলারটা থাকে, ঠিক আছে, আমাদের লেটস সে আমরা একটা স্পেসিফিক পোর্ট কনসিডার করতেছি। সো লেটস সে যে পোর্ট সি কনসিডার করতেছি। আমাদের পোর্ট সি তে কয়টা পিন আছে? 8টা পিন, রাইট। 1 2 3 4 5 6 7 8। এখন আমি চাচ্ছি যে এই 8টা পিন দিয়ে আমি আউটপুট দিব, ঠিক আছে। সো ফর দিস চ্যাপ্টার আমরা ইনপুট নিয়ে খুব একটা কথাবার্তা বলবো না, বিকজ এটা একটা ডেডিকেটেড চ্যাপ্টার আছে। সো লেটস সে যে এই 8টা ইয়াতেই আমাদের এলইডি লাগানো আছে, ঠিক আছে। তারপর গ্রাউন্ড আছে, এলইডি লাগানো আছে। এলইডি ইজ অ্যান আউটপুট ডিভাইস, রাইট। সো আমরা মাইক্রোকন্ট্রোলার থেকে এই আউটপুট দিব, রাইট। এভাবে আউটপুট দিব। তখন আমাদের কোডে যে ফার্স্ট লাইনটা লিখতে হবে সেটা হচ্ছে ডিডিআর সি। বিকজ সি কেন? আমরা পোর্ট সি ইউজ করতেছি, রাইট। এই যে ডিডিআর সি ইকুয়ালস টু 0b
সবগুলা আমরা 8টা এলইডি জ্বালাইতে যাচ্ছি, রাইট? সব আউটপুট ডিভাইস। সো আমরা 1 1 1 1 এইভাবে এই ডেটা ডিরেকশন রেজিস্টারটা কনফিগার করে নিতে হবে। এটা তুমি চাইলে 0xFF ও দিতে পারো, ঠিক আছে? হেক্সাডেসিমালও দিতে পারো, বাইনারিও দিতে পারো। বাট এটা আমাদের মাইক্রোকন্ট্রোলারকে বোঝায় যে আচ্ছা আমাদের যে পোর্ট সিটা আছে, এই পোর্ট সিটা তোমার কি বলে সব 8টা পিনই আউটপুট দিবে, ঠিক আছে? সো লেটস ফর এক্সাম্পল যে তুমি চাচ্ছ যে না আমার 8টা পিনের দরকার নেই, আমার দরকার হচ্ছে জাস্ট প্রথম। সো নেক্সট পেজে সো তোমার এগেন 8টা পিন আছে, ঠিক আছে? এগেন তুমি পোর্ট লেটস সে দিস টাইম আমরা পোর্ট বি ইউজ করব। আচ্ছা আরেকটা বলতে হবে যে পিনগুলোর আবার নাম্বার আছে। সো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 7, আর মাঝখানে তো এইভাবে 1 2 3 4 5 6, ঠিক আছে? পিনগুলোর কিন্তু নাম্বার থাকে। এখন লেটস সে যে তুমি ফর এক্সাম্পল তুমি চাচ্ছ যে আচ্ছা আমি ফার্স্ট 4টা পিন ইউজ করব, ঠিক আছে? আমার এলইডি আছেই 4টা এন্ড আমি ফার্স্ট 4টা ইউজ করব। সো তখন ইন দ্যাট কেস আমরা কিভাবে ডিডিআর কনফিগার করব, রাইট? ঠিক আছে? তো তখন আমরা ডিডিআর বি ইউজ করব, লিখবো হচ্ছে 0B, ঠিক আছে? এই 4টা বিট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? সো এটা তুমি 1 দাও 0 দাও, ঠিক আছে? মানে এটা খুব একটা ম্যাটার করবে না, কারণ তোমার কি বলে এটার সাথে তো কিছু লাগানো নেই। বাট এই যে লাস্টের যে এলএসবি 4টা বিট, এগুলো কিন্তু তোমার 1 রাখতে হবে, ঠিক আছে? এই জায়গায় তুমি চাইলে 1 দাও 0 দাও, ডাজন্ট ম্যাটার, এটার সাথে তো কোনো কম্পোনেন্টই লাগানো। বাট কেউ যদি এই কাজ করো যে এগেন আমি শুরুতেও বলছিলাম, কেউ যদি এইভাবে 0B 1 1 1 1 লিখে দাও, তাইলে কিন্তু মার্ক কাটা যাবে, ঠিক আছে? এটা করা যাবে না, ঠিক আছে? এটা করা যাবে না। এখানে তুমি চাইলে 0 or 1 যে কোনো কিছু দিতে পারো। আমি 0 দিয়ে রাখলাম ফর এক্সাম্পল, তুমি 1 ও দিতে পারো। বাট কি বলে তোমার এই 4টা বিট দিয়ে তুমি অ্যাকচুয়ালি কন্ট্রোল করতেছো। সো একটু প্যাটার্নটা নোটিস করো, ঠিক আছে? সো আমাদের লেটস সে যে কোনো স্ট্যান্ডার্ড ভ্যারিয়েবল যদি থাকে, আমাদের 8 বিট, রাইট? তো এই এলএসবি যে বিটটা, এটা হচ্ছে 0th পিনটা কন্ট্রোল করে, 0th পিন, ঠিক আছে? আর এই যে মোস্ট এমএসবি যেটা, এটা হচ্ছে 7th পিনটা কন্ট্রোল করে, ঠিক আছে? এন্ড মাঝখানেরটা তো বুঝছো, রাইট? সো 0 1 2 3 4 5 6 7। সো অনেকে এটা ভুল করে, ঠিক আছে? সো উল্টাই ফেলে। সো ওরা ভাবে যে মানে 0th পিনটা এই থেকে স্টার্ট হয়, লাইক এমএসবি পজিশন থেকে। এটা কিন্তু না, রাইট? আমাদের কনভেনশনটা হচ্ছে যে আমাদের এলএসবি যে বিটটা, সেটা 0th পিন কন্ট্রোল করে, এন্ড আমাদের লেফট মোস্ট যে বিটটা, ওটা হচ্ছে 7 নাম্বার পিনটা কন্ট্রোল। সো আরেকটা এক্সাম্পল দেখি আমরা। সো লেটস সে যে আমরা করি অল্টারনেট পজিশনে এলইডি লাগবে, ঠিক আছে? সো আমাদের ধরো এটা আছে, এটা আছে, এটা আছে এন্ড এটা আছে, রাইট? সো ইন দ্যাট কেস এন্ড দিস টাইম লেটস সে যে পোর্ট এ ইউজ করতেছি, ঠিক আছে? পোর্ট এ। তাহলে ডিডিআর কিভাবে কনফিগার হবে? ডিডিআর এ is equals to 0B 1 0 1 0 1 0 1 0, ঠিক আছে? এটা কনফিগার করলাম যে আচ্ছা আমাদের অল্টারনেট যে পিনগুলা অফ পোর্টে, এগুলা আমাদের আউটপুট হিসেবে কনফিগার করব, ঠিক আছে? সো ডিডিআর নিয়ে কি সবাই ক্লিয়ার? সো আমাদের যে এক্সাম্পল গুলো দেখবো, আমাদের ফার্স্ট কাজ হবে ডিডিআর কনফিগার করা, ঠিক আছে? যে আচ্ছা আমরা যে ডিভাইসটা ইউজ করতেছি বা যে কম্পোনেন্ট ইউজ করতেছি, এটা কোন টাইপের ডিভাইস, এটা কি ইনপুট নেওয়ার ডিভাইস না আউটপুট দেওয়ার ডিভাইস, এন্ড ওই অনুযায়ী ডিডিআর কনফিগার করতে হবে। আচ্ছা ডিডিআর যাওয়ার পর আমাদের আসে, আচ্ছা ডিডিআর কিন্তু अगेन বলি, ডিডিআর হচ্ছে কাজ হচ্ছে জাস্ট কনফিগার করা, ও কিন্তু কোনো অ্যাকচুয়াল ডেটা পাঠায় না। আমরা কিন্তু ডেটা পাঠাই পোর্ট রেজিস্টারটা দিয়ে, পোর্ট এক্স রেজিস্টারটা দিয়ে,
ঠিক আছে। সো আমরা যদি আরেকটা এক্সাম্পলে যাই, লেটস সে যে আমাদের কাছে এগেন 8টা পিন আছে, ঠিক আছে, পোর্ট সি ইউজ করতেছি ফর এক্সাম্পল, এন্ড আমাদের 8টাতেই তোমার ধরো ইয়া লাগানো আছে, কি বলে, এলইডি লাগানো আছে, ঠিক আছে, 8টাতেই এলইডি লাগানো আছে। সো তুমি ফার্স্ট কাজ কি হবে, আমাদের ডিডিআর সি কনফিগার করো। সো ডিডিআর সি দিলাম, ধরো লেটস সে যে 11111111, এর মানে কি আমাদের 8টা পিনই 8টাতে এলইডি লাগানো আছে, আর তোমার কি বলে এগুলা সব আউটপুট হিসেবে কনফিগার করে। বাট এটা লিখলে কিন্তু একটা এলইডিও জ্বলবে না, ঠিক আছে। সো 0x FF ও দিতে পারো চাইলে, ঠিক আছে, শর্টকাট। ঠিক আছে, তোমার যদি সব 8টা এলইডি জ্বালাইতে হয়, তুমি এই লাইনটা লেখো পোর্ট সি, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ডেটাটা আবার। এখন লেটস সে যে তুমি প্রথমে 8টা এলইডি জ্বালাইতে চাও, তাহলে কি করবা, সব 1 দিয়ে দিবা, সব 1 দিয়ে দিলে all 8 LEDs will glow, ঠিক আছে, 8 all will be, ঠিক আছে। ফর এক্সাম্পল তুমি অল্টারনেট এলইডি জ্বালাইতে যাচ্ছ, ঠিক আছে, তখন তুমি কিভাবে অ্যাসাইন করবা, লেটস সে যে 10101010, তাহলে অল্টারনেট এলইডি গুলো চলবে। কনফিগার করা আছে লেটস সে যে ফর আউটপুট, ঠিক আছে, সমস্যা নেই, বাট অ্যাকচুয়াল ডেটা পাঠায় কিন্তু এই পোর্ট রেজিস্টারটা, ঠিক আছে। এগেন আরেকটা एग्जांपल যদি কনসিডার করি, লেটস সে যে তুমি লাস্টের 4টা এলইডি জ্বালাইতে চাও, ঠিক আছে, সো এই কয়টা, ঠিক আছে, তাহলে কিভাবে কনফিগার করবা, 1111 এন্ড ফার্স্টের 4টা 0 হয়ে গেল, তাহলে লাস্টের 4টা এলইডি জ্বলবে এন্ড ফার্স্টের গুলো জ্বলবে। এগুলো হচ্ছে পোর্ট আর এলইডির কাজ। সো সবাই কি ক্লিয়ার ডিডিআর এন্ড পোর্ট নিয়ে? এরপর ডাইরেক্ট কোড আর एग्जांपल সিমুলেশন এইসবে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইয়াতে যাই, কোডে যাই। আচ্ছা, সো আমাদের एग्जांपल 1টা দেখো, ঠিক আছে। সো আমাদের एग्जांपल 1 এ কোশ্চেনটা কি বলা, আমাদের বলছে যে all 8 LEDs are connected to 8 pins of port C, ঠিক আছে। First the MSB LED will glow, others will remain off. এক সেকেন্ড পর পাশের এলইডিটা জ্বলবে, বাকিগুলো অফ এন্ড সো অন, ঠিক আছে। সো আমাদের এরকম একটা শিফটিং প্যাটার্ন আসবে, ঠিক আছে। সো যদি সিমুলেশন দেখো তাহলে এটা অনেকটা এইভাবে দেখতে হবে। সো আমাদের কি বলা, ফার্স্টে আমাদের কোশ্চেনে বলা ছিল আই গেস এমএসবি টা জ্বলবে। সো দেখো এমএসবি এলইডি টা জ্বলতেছে এন্ড দেন আস্তে আস্তে পাশের এলইডি গুলা উইথ 1 সেকেন্ড ডিলে গ্লো করতেছে, ঠিক আছে। সো এটা আমরা কিভাবে করব, ঠিক আছে। আচ্ছা, সো কি করতে হবে, আমাদের দুইটা লাইব্রেরি লাগবে, একটা হচ্ছে mega32.h, এটা অলওয়েজ লাগবে এই কোর্সে, ঠিক আছে। এন্ড এগেইন আমাদের কি বলা আছে দেখো, যে একটা 1 সেকেন্ডের ডিলে, মানে একটা এলইডি এন্ড পাশের এলইডিটা যে জ্বলবে এর মধ্যে একটা 1 সেকেন্ডের ডিলে রাখতে হচ্ছে। সো এর জন্য এই আমাদের delay.h লাইব্রেরিটা ইনক্লুড করা লাগবে এন্ড দেন আমাদের ভয়েড নেই। আচ্ছা, আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ক্যারেক্টার আই, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফর লুপ চালাবো, তো সো ওই যে ফর লুপ চালানোর জন্য যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার ইনিশিয়ালাইজ করা লাগে, এটা হচ্ছে আই। এটা নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। এটা হচ্ছে যে তোমরা যখন 1 ও 3 করতে, যে একটা ফর লুপ লিখতে, এই জায়গায় ইন্ট আই দিতা না, বাট এই জায়গায় আমরা ক্যারেক্টার আই দিছি, এটার কারণ আছে, আমি একটু পরে বলবো। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ রিমেম্বার বলছিলাম না, ডিডিআর কনফিগার করতে হবে। তো আমাদের কি আছে, 8টা এলইডি কানেক্টেড টু পোর্ট সি, রাইট। সো দেখো আমরা DDRC 0xFF দিয়ে দিলাম। এর মানে কি 0xFF মানে কি, সব বিটগুলো 1, মানে আমাদের পোর্ট সি এর 8টা পিনই আউটপুট হিসেবে কনফিগার করা আছে। সো এরপর আসে আমাদের একটা ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে while 1। while 1টা একটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা ইনফিনিট লুপ, ঠিক আছে। সো আমরা চাই যে এই যে প্যাটার্নটা, এটা ইনফিনিটলি চলতে থাকে।
ঠিক আছে? এইটা কিভাবে করবো? এটার একমাত্র ওয়ে হচ্ছে এই while ওয়ানটা। সো ইন রিয়েল ওয়ার্ল্ড মাইক্রো কন্ট্রোলারে যতক্ষণ পাওয়ার থাকবে, ঠিক আছে, ততক্ষণ এই এই চলতে থাকবে, সে এলইডি প্যাটার্নটা চলতে থাকবে। And এটা যদি তোমার করতে হয়, তোমার একটা ইনফিনিট লুপ লাগবে। And বাকি কাজ এই ইনফিনিট লুপের মধ্যে করবে। ঠিক আছে? ইনফিনিট লুপের মধ্যে সুবিধাটা কি, যে অ্যাজ লং অ্যাজ তোমার মাইক্রো কন্ট্রোলারের পাওয়ার আছে, তোমার ভিতরের কোড এক্সিকিউট হতে থাকবে। ঠিক আছে? কখনোই টার্মিনেট হবে না। আচ্ছা, সো ফার্স্ট কাজ কি? দেখো, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের পোর্ট দিয়ে, রিমেম্বার আমরা ডেটা গুলা করি। সো দেখো, আমরা চাচ্ছি যে এরকম কিছু একটা প্যাটার্ন, রাইট? আমাদের যদি 8টা এলইডি থাকে, ফার্স্টে এই এলইডিটা জ্বলবে, তারপর এই এলইডিটা জ্বলবে, ঠিক আছে, এন্ড ইভেন্চুয়ালি তোমার এই এলইডিটা জ্বলবে, ঠিক আছে। সো তোমার ফার্স্টেই তো এমএসবি কি হবে, জ্বালাইতে হবে, রে। এর জন্যই তুমি ফর লুপ চালানোর আগেই তুমি একটা পোর্ট সি তে এই ভ্যালুটা দিয়ে দিবে 0b10000000। এর মানে কি, তোমার জাস্ট এই এলইডিটা গ্লো করবে। ডিডিআর তো সেট করা আছে, বাট অ্যাকচুয়াল এলইডি গ্লো করাই বা অ্যাকচুয়াল ডেটা পাঠাই কি, পোর্ট দিয়ে, রাইট? এর জন্যই দেখো কোডে আমরা ফার্স্টে এই যে পোর্ট সি কে এই বাইনারিতে এইভাবে হেক্সাডেসিমালে 80, রাইট, এইভাবে অ্যাসাইন করি। ঠিক আছে? তারপর একটা করলাম, কি বলে, ডিলে দিলাম 1000 মিলি সেকেন্ড আর 1 সেকেন্ড। তারপর আমরা আসি কি বলে, ফর লুপ। ফর লুপে কি হইতেছে দেখো, আমরা 0 থেকে 7 পর্যন্ত একটা ফর লুপ চালাইতেছি। 7 বিকজ আমাদের 8টা এলইডি আছে, ঠিক আছে। সো আমাদের শিফটিংটা অ্যাকচুয়ালি হবে 7 বার, ঠিক আছে, ফর লুপের ভিতরে। এন্ড দেন আমরা রাইট শিফট করতেছি, ঠিক আছে। রাইট শিফট করার পর আবার একটা ডিলে দিতেছি, আবার এই ফর লুপে যাইতেছি। সো এসেনশিয়ালি কি হয় দেখো, আমাদের কারেন্ট পোর্ট সি এর ভ্যালু আছে এইটা, রাইট? এখন আমরা রাইট শিফট করতে চাইতেছি বাই 1 ইউনিট, রাইট? তাহলে আমাদের কি হয় দেখো, রাইট শিফট কিভাবে করে, এই বিটটা ক্যান্সেল করে দেয়, তারপর আবার রিরাইট করে। সো 0000001, আর লাস্টে যে একটা এমএসবি বিটে ওই জায়গায় একটা 0 অ্যাপেন্ড করে। তাইলেই দেখো আমাদের এই প্যাটার্নটা চলে আসে না। পরের বার কি করব, আবার রাইট শিফট করব, তাইলে কি হবে 0010000, তারপর কি হবে 000100000। এইভাবে তোমার এট লাস্ট রাইট শিফট ফর লুপের মধ্যে হইতে হইতে তোমার এই পজিশনে চলে আসবে, ঠিক আছে। এই পজিশনে চলে আসবে, এটা তোমার ফর লুপের কাজ। ভিতরে প্রতিবার আমরা 1 ইউনিট করে রাইট শিফট করতেছি এন্ড 1 সেকেন্ডের ডিলে দিতেছি, এন্ড দেন তোমার ফর লুপ টার্মিনেট করবে, কারণ 7 বার এক্সিকিউট হয়ে গেছে। বাট রিমেম্বার, আমাদের এই ফর লুপটা কিন্তু একটা while ওয়ান এর মধ্যে আছে। সো কি হবে, ও আবার শুরু করবে, ওই পোর্ট সি তে এই ভ্যালুটা অ্যাসাইন করবে, 1 সেকেন্ডের ডিলে দিবে, আবার ফর লুপ এই 7 বার শিফটিং করবে। যতক্ষণ মাইক্রো কন্ট্রোলারে পাওয়ার আছে, ও এই শিফটিং করতেই থাকবে। এর জন্যই কিন্তু তোমার এই while ওয়ানটা দাও, বিকজ তুমি যদি খালি ফর দিয়ে করতে চাইতা, তাহলে কিন্তু এই 7 বার শিফটিং এর পর স্টপ। আর আমাদের কোশ্চেনে কি বলা আছে, দ্য সেম মুভমেন্ট উইল কন্টিনিউ ফরএভার। সো সিন্স আমাদের ইনফিনিট while লুপের মধ্যে আছে, এই জিনিসটা তোমার as long as তোমার মাইক্রো কন্ট্রোলারের পাওয়ার আছে চলতে থাকবে। সবাই বুঝছো এটা? কনফিউশন কারো? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড এক্সাম্পল একদম মানে সেম, জাস্ট ইনস্টেড অফ আমরা এখানে কি করছিলাম, রাইট শিফটিং করতেছিলাম না, এখানে জাস্ট লেফট শিফটিং হবে, ঠিক আছে। সো যদি এগেন সিমুলেশনটা দেখো, তাহলে আমরা এর আগে কি দিয়ে স্টার্ট করছিলাম, এমএসবি পজিশন থেকে, রাইট? এমএসবি পজিশন থেকে স্টার্ট করছিলাম, এখন আমরা এলএসবি পজিশন দিয়ে স্টার্ট, এন্ড আমাদের লেফট শিফটিং হবে, ঠিক আছে। চেঞ্জেস কি আসবে, দুইটা জায়গায় জাস্ট চেঞ্জ আসবে, ঠিক আছে। এর আগে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম কি হবে দেখো, এমএসবি বিটটা 1 রাখছি, বাকি সব 0। এবার কি হবে, এলএসবি বিটটা 1 হবে, বাকি সব 0, এন্ড তোমার সব সেম,
জাস্ট ইনস্টেড অফ রাইট শিফট তুমি লেফট শিফট করো। আইডেন্টিক্যাল প্রবলেম, জাস্ট একটু ঘোরাই দিচ্ছি। তারপর আসে আমাদের এটা, এটা হচ্ছে দেখো এক্সাম্পল 3 তে বলছে আমাদের যে 8টা এলইডি আছে, সব এলইডি 1 সেকেন্ড ডিলে করে ব্লিঙ্ক করবে। ঠিক আছে, সো ব্লিঙ্ক করানো কিভাবে হবে, যদি এখানে সিমুলেশন দেখো কি হবে, 8টাই জ্বলবে, জ্বললে 8টাই জ্বলবে, আবার 1 সেকেন্ড দিলে দিয়ে 8টা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমরা কিভাবে করবো, এটার কোড এগেন খুবই সিম্পল, এটা লাইক এর আগেরগুলোর থেকেও সিম্পল। তোমার এই মেগা 32 এইচ আছে, ডিলে আছে, ডিডিআর কনফিগার করলাম, হোয়াইল লুপ আছে। এবার কি হবে, জাস্ট ডাইরেক্ট তুমি পোর্ট সি তে, ডিডিআর তো কনফিগার করা আছে আউটপুট হিসেবে, পোর্ট সি তে তুমি সব 1 পাঠিয়ে দিবে, 1 সেকেন্ড ডিলে দিবা, এন্ড দেন জাস্ট এই 1 গুলাকে ইনভার্ট করে ফেলবা। সো 8টা 1 ইনভার্ট করলে সব 0 হয়ে যায়। সো জাস্ট এই যে একটা নট অপারেশন আছে পোর্ট সি তে, পোর্ট সি এর ভ্যালুটাই আবার নট করে দিবে, আবার 1 সেকেন্ড দিবে, তাহলেই সব এলইডি 1 সেকেন্ড ডিলে দিয়ে লাইক ব্লিঙ্কিং করবে। হ্যাঁ, এরপর আসে আমাদের যে দুইটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা কোড যেগুলা কুইজ মিডে আসার চান্স আছে, এগুলা দেখো। সো আমরা যে এই প্রবলেমগুলো দেখছিলাম, এই প্রবলেমগুলো দেখো কি হয়েছে, যে এট আ টাইম আমরা একটা এলইডি জ্বালাইছি, রাইট? সো একটা জ্বলছে, দেন পাশেরটা জ্বলছে, সো এট আ টাইম আমাদের যে কোনো একটা এলইডি অন ছিল, রাইট? ঠিক আছে, সো এইটা একটু টাইপ মানে মিরর টাইপ প্রবলেম। ঠিক আছে, সো লেটস সে যে এট আ টাইম আমাদের একটা এলইডি অফ থাকবে এন্ড বাকি সব অন থাকবে, এন্ড এর মধ্যে শিফটিংটা হবে। তো যদি এখানে সিমুলেশন দেখো কি হয়, দেখো দেখো এট আ টাইম আমরা অফ স্টেটটা শিফট করতেছি, আমরা কিন্তু অন স্টেটটা শিফট করতেছি না, আমাদের এট আ টাইম যে কোনো একটা এলইডি অফ থাকে। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, সো এগেন আগের বেসিক জিনিস তো আছেই, এই যে ডিডিআর পর্যন্ত তোমরা জানো। এরা ফার্স্টে আমরা কি করলাম, যে আমাদের পোর্ট বি এর ভ্যালুটা এটা কি করলাম, নট অফ এটা। ঠিক আছে, সো 1, তারপর বাকি সব 0। সো আমরা যেটা এসেনশিয়ালি চাচ্ছি সেটা হচ্ছে যে যদি একে দেখাই, তাহলে আমরা চাচ্ছি যে সব অন থাকবে, জাস্ট একটা অফ থাকবে, পরের স্টেপে আমাদের সব ইয়া থাকবে। ঠিক আছে, সো এই দেখো এইভাবে অফ স্টেপটা শিফট হবে। ঠিক আছে, এন্ড এট লাস্ট তুমি এই পজিশনে যাবে। ঠিক আছে, সো এট লাস্ট তুমি জাস্ট এই যে এভাবে। ঠিক আছে, সো আমাদের ফার্স্ট কাজই হবে এটাকে ইনিশিয়ালাইজ করা। ইনিশিয়ালাইজ যদি করি তাহলে কি আসবে, যে এটা যেভাবে আমরা ইনিশিয়ালাইজ করছি সেটা হচ্ছে 0b 1000000। এইভাবে করলে কি হয় দেখো, আমাদের এইটা যদি তুমি পাঠাও তাহলে কি হবে, আমাদের জাস্ট এমএসবি বিটটা জ্বলবে, এমএসবি এলইডিটা জ্বলবে, আর বাকি সব অফ থাকবে। বাট এইটা যদি নট করে দাও তাহলেই তো এই প্যাটার্নটা পেয়ে যাবে না, রাইট? সো জাস্ট এমএসবি বিটটা অফ থাকবে এন্ড বাকি সব অন। তো এটাই আমরা ফার্স্টে করব, আমাদের প্যাটার্নে ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা। তারপর এক সেকেন্ড দিলে, এখন দেখো এই জায়গায় দুইটা নট আছে। ঠিক আছে, এই নটটা করার পর তোমার ইয়াতে মেমোরিতে তোমার পোর্ট সি এর ভ্যালু কি, এখন পোর্ট সি এর ভ্যালু হচ্ছে এখন এই যে নট অপারেশনটা করার পর। ঠিক আছে, পোর্ট সি এর কারেন্ট ভ্যালুটা হচ্ছে 0111111। ঠিক আছে, এটার উপরে যদি শিফটিং করো এই পোর্ট সি এর উপরে,
তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তাহলে দেখবা যে 1 মিসিং হয়ে যাচ্ছে, কারণ শিফটিং এর সময় আমরা কি করি, 0 অ্যাপেন্ড করি, 1 তো আর রিপ্লেস হয় না, ঠিক আছে? So, এর জন্য আমাদের এই পোর্ট সিটাকে আগে আবার নট করে নেওয়া হবে। So, এখন এই পোর্ট সিটাকে নট করলাম, নট করলে কি আসে 1, যদি নট করো এটাকে তাইলে নট করলে আসে 1 0 0 0 0 0 0, ঠিক আছে? নট করলাম, নট করার পর শিফটিংটা করতে হবে। এখন যদি শিফটিং করো তাহলে কি আসবে 0 1 0 0 0 0 0, এন্ড দেন আবার একটা নট করতে হবে। এটা নট করলে কি আসবে দেখো 1 0 1 1 1 1 1। এই প্যাটার্নটাই আমরা চাই না সেকেন্ড স্টেপে। এই যে দেখো, তুমি যদি ডাইরেক্ট এই যে 0 1 1 1 1 1 1 এটাকে যদি শিফট করতে যাও তাহলে কিন্তু প্রবলেম আছে, কারণ লেটস সে যে তুমি এটাকে রাইট শিফট করলা 1 ইউনিট, কাটলা, কাটার পর কি আসবে 1 1 1 1, একটা 1 1 1 0, আর একটা 0 অ্যাপেন্ড হয়েছে। এখন কি প্রবলেম হয়ে গেল, দুইটা 0 চলে আসছে না? আমরা তো চাই না এই কোডে যে এট আ টাইম দুইটা এলইডি অফ থাকে, আমরা চাই যে এট আ টাইম যে কোনো একটা এলইডি অফ থাকে। তো তুমি যদি নট না করে যদি শিফটিংটা করো তাহলে এই প্রবলেমটা চলে আসবে। তো এর জন্যই আমরা আগে কি করি, পোর্ট সির ভ্যালুটাকে আবার নট করি, নট করে শিফট করি, এন্ড দেন ফাইনাল রেজাল্টটা আবার নট করি। এইভাবে যদি করো তাহলে ওই যে ফার্স্ট প্রবলেমটার একটা মিরর প্রবলেম, ঠিক আছে, বা একটা কমপ্লিমেন্টারি প্রবলেম, ঠিক আছে, বলতে পারো যে ওই জায়গায় যে কোনো এট আ টাইম যে কোনো একটা এলইডি অন ছিল, এখন দেখো এখন এট আ টাইম যে কোনো একটা এলইডি অফ আছে, মানে এই অফ স্টেটটাই আমরা শিফট করতে চাচ্ছি। এন্ড अगेन এটা তুমি চাইলে লেফট শিফটও করতে পারো, ঠিক আছে, ওই অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট। এইটা একটু ডিফিকাল্ট প্রবলেম, এন্ড এই টাইপের প্রবলেমই কুইজ মিডে আসার চান্স বেশি, ঠিক আছে? সো এই জায়গায় কারো কোনো প্রবলেম, কিভাবে কাজ করতেছে? আচ্ছা, যদি না থাকে আমরা আমাদের ফাইনাল এক্সাম্পলে যাই, সেটা হচ্ছে আমাদের এক্সাম্পল 5। সো এটা কি হবে দেখো, কোশ্চেনটা কি বলা আছে যে আমাদের রাইট এ প্রোগ্রাম LEDs will fill up from MSB to LSB position, ঠিক আছে? ফিল আপ বলতে কি বুঝাইতেছে? সো প্রথম একটা এলইডি জ্বলবে, তারপর দুইটা, দেন তিনটা, এইভাবে ইয়া হতে থাকবে, বাড়তে থাকবে। সো এই প্যাটার্নটা কিভাবে বলবো? ঠিক আছে, এই কোডটা কিভাবে করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এগেন শুরুর দিকে সবকিছুই মোরলে সেম। সো ক্যারেক্টার আছে আমাদের, ওই যে এটা ফর লুপ চালানোর জন্য যে আইটা লাগবে, বাট এই টাইপের একটা প্রবলেমের জন্য আমাদের একটা এক্সট্রা ভ্যারিয়েবল লাগে। কেন, আমি পরে স্টেপ বাই স্টেপ। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এগেন ডিডিআর কনফিগার করা, তারপর হচ্ছে পোর্টের ভ্যালু। সো পোর্টের ভ্যালু সমস্যা না, ফার্স্টে কি একটা এলইডি জ্বলবে, রাইট? পরে দুইটা, দেন তিনটা, দেন চারটা, এন্ড সো অন। সো আমরা চাচ্ছি যে প্রথম স্টেপে ফার্স্ট এলইডিটা জ্বলবে, এন্ড এইটা কিন্তু এই দুই লাইন দিয়ে আমাদের হয়ে যাচ্ছে, রাইট? সো ফার্স্ট এলইডি এন্ড দেন দ্য করেসপন্ডিং ডিলে, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের একটা এক্সট্রা ভ্যারিয়েবল লাগে, ঠিক আছে? সো যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের 8টা এলইডি আছে, আমরা ফার্স্টে একটা জ্বালাবো, দেন দুইটা, এন্ড এইভাবে বাড়তে থাকবে, এন্ড ইভেন্চুয়ালি আমরা চাই যে 8টা এলইডি জ্বলবে, ঠিক আছে? ঠিক আছে, সো এটা আমরা কিভাবে করব? সো আমরা যে ফার্স্ট লাইনটা দেখাইলাম যে পোর্ট সি is equals to 0b 1 0 0 0 0 0 0 0, এটা দিয়ে কিন্তু আমাদের এই স্টেপটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, এখন
এতক্ষণ যা দেখছো যে নট অপারেটর, তারপর আর লেফট শিফট রাইট শিফট দিয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে আমরা যে প্যাটার্নটা অ্যাচিভ করতে যাচ্ছি একটা ভ্যারিয়েবল দিয়ে হয়ে যাচ্ছে। বাট কোনো নন অপারেটর নাই যে তোমার এই পোর্ট সি কে নেক্সট দুইটা বিট এনেবল করে দিবে বা দুইটা বিট অন থাকবে, ঠিক আছে। সো কোনো নন অপারেটর নেই, এর জন্যই আমাদের একটা ইয়া লাগে, এক্সট্রা ভ্যারিয়েবল লাগে। ভ্যারিয়েবলটা আমরা লিখছি যে এক্স দিয়ে, মানে এক্স কে এমন ভাবে বসাইতে হবে যাতে আমরা এইটা পাই। এক্সটা আমরা ইনিশিয়ালাইজ করব এইভাবে 0b 0 1 0 0 0 0 0 0, মানে জাস্ট পাশের যে বিটটা, এই জায়গায় জাস্ট এমএসবিটা ছিল বা 7 নাম্বার পিনের বিটটা 1 ছিল, এই জায়গায় জাস্ট 6 নাম্বার বিটের ইয়াটা 1 থাকবে। তারপর কি করব, পোর্ট সি আর এক্স এর মধ্যে বিটওয়াইজ অর অপারেশনটা করব, ঠিক আছে। বিটওয়াইজ অর অপারেশনটা করলে কি হয় দেখো, আমাদের পোর্ট সি ছিল কত 1 0 0 0 0 0 0, আর আমাদের এক্স ছিল 0 1 0 0 0 0 0। যদি অর অপারেশনটা করি তাহলে কি আসে দেখো 1 1 0 0 0 0 0 0, তাহলে আমাদের এই পজিশন ইয়াটা এসে পড়ে না, প্যাটার্নটা চলে আসে না, ঠিক আছে। তো আমরা ফর লুপের মধ্যে গিয়ে কি করলাম দেখো, এই পোর্ট সি তে পোর্ট সি আর এক্স এ অর অপারেশনটা বসাই দিই, ঠিক আছে, বসানো হলো। এখন আমরা কি চাই পরের স্টেপ, রাইট? পরের স্টেপ কি ছিল, তিনটা এলইডি জ্বলবে, রাইট? তিনটা এলইডি জ্বলবে, সরি তিনটা এলইডি। সো এখন আমরা কি করব, এই যে আমাদের এক্স ছিল ওকে 1 ইউনিট রাইট শিফট করব। সো যদি এক্স কে 1 ইউনিট রাইট শিফট করি, বাই নাও তোমরা জানো যে এক্স হয়ে যাবে কি 0 0 1 0 0 0 0 0, রাইট শিফট করলাম। রাইট শিফট করার পর আবার পোর্ট সি এর সাথে অর করব। তো যদি অর করি আমাদের পোর্ট সি এখন কি আছে, আমাদের পোর্ট সি তে কিন্তু এখন ভ্যালু এইটা, রাইট? সো আমাদের 1 1 0 0 0 0 0 0, আর আমাদের এক্স এর ইয়াটা কি, এই যে এই প্যাটার্নটা, সো 0 0 1 0। সো অর করলে কি আসে 1 1 1 0 0 0। তো দেখো আমরা এই যে থার্ড তিনটা এলইডি জ্বলবে এই প্যাটার্নটা পেয়ে যাচ্ছি না, এন্ড এইটাই ফর লুপের মধ্যে কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। আমরা কি করলাম, পোর্ট সি ইনিশিয়ালাইজ করলাম আর একটা এক্স ইনিশিয়ালাইজ করলাম, করার পর পোর্ট সি আর এক্স অর করব বিটওয়াইজ অর, তারপর এক্স কে 1 ইউনিট রাইট শিফট করব, ঠিক আছে। রাইট শিফট করার পর একটা ডিলে দিলাম, তারপর আবার ফর লুপের মধ্যে আসবে, এসে কি করবে, এই এক্স এর সাথে অর করবে, আবার শিফট করবে, এন্ড এটা চলতে থাকবে যতক্ষণ আমাদের এই ফিল আপ প্যাটার্নটা এক্সিকিউট না হয়। সো দেখবা যে একটার পর একটা এলইডি জাস্ট ফিল আপ হইতেছে। সো ক্লিয়ার সবাই? এটা আমাদের লাস্ট এক্সাম্পল। এই এলইডি তে এর থেকে কঠিন আসার চান্স খুব কম, ঠিক আছে। সো এই এক্সাম্পল 4 আর এক্সাম্পল 5 এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? আচ্ছা, তাহলে যদি না থাকে আমাদের ইয়া আজকের জন্য ডান। সো যাদের কুইজ আছে, কুইজ হচ্ছে এই টিউসডেতে না? যারা এই নোটস গুলা কি ডিসকর্ডে দিয়ে দিবেন? হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দিব, বাট যাদের কুইজ আছে যেটা বলতেছিলাম, যারা রাফিদ স্যারের সেকশন, তোমাদের তো 7 সেগমেন্ট ইনক্লুডেড, রাইট? আচ্ছা আমি তাও স্যারের সাথে The কথা বলে, 7 segment example 1 পর্যন্ত included. আচ্ছা তাহলে আমি দেখি সানডে বা মানডে রাতে আমি ক্লাসরুমে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, একটা কুইজের জন্য একটা সেশন রাখতে পারি,
সো যাদের দরকার জয়েন করো। আর সেকশন মাহমুদুল স্যারের সেকশন যেটা ওটা তো ভালোই আগে আছে, এখন আই গেস ওটা একটা ক্লাসই হচ্ছে। সো আজকের জন্য ওয়েট ডান, তোমরা জাস্ট ওই পিয়ার ডিসকাশন চ্যানেলে অ্যাটেন্ডেন্সটা দিও, ঠিক আছে? আর কোনো কাজ নেই।